তো কালকের ভিডিওতে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের যে স্টোরিলাইনটি রয়েছে সে জায়গায় সেটোলেন্সকে যুক্ত হতে দেখা যেতে পারে। আর তারই ইঙ্গিত পাওয়া যায় আজকের মানডে নাইট রয়ে। আজকের মানডে নাইট রয়ে শুরুতে আসেন সিএম পাঙ্ক। তিনি এসে সর্বপ্রথম কংগ্রাচুলেশন জানায় জন সিনাকে তার রিটায়ার্ডের জন্য, এবং তিনি বলে যে সে জায়গায় তিনি জন সিনার সাথে তিনি লাস্ট টাইম রিং শেয়ার করতে চায়। অর্থাৎ এক পর্যায়ে জন সিনাকে ওপেন চ্যালেঞ্জ করে দেয় সিএম পাঙ্ক। তারপর সে জায়গায় সিএম পাঙ্ক তিনি কল আউট করা শুরু করে ড্রু ম্যাকইন্টায়ারকে। সে জায়গায় সিএম পাঙ্ক তিনি বলে যে যেমন কর্ম তা তেমন ফলই পেতে হবে, যে যেমন কর্ম করবে তা তেমন ফলে বুক করতে হবে। ড্রু ম্যাকইন্টায়ার তিনি আমার ওয়াইফকে অপমান করেছে, এমনকি আমার ডগকেও অপমান করেছে, এমনকি তিনি আমাকেও ইনজুরিতে করে দিয়েছে, যার বদলে আমি ড্রু ম্যাকইন্টায়ারের কাছ থেকে নিয়েছি। এবার রেসলম্যানিয়াতে ড্রু ম্যাকইন্টায়ার তিনি 5 মিনিটের চ্যাম্পিয়ন ছিল এবং তারপর তাকে আমি তার কাছ থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটি হারিয়ে দিয়েছি। এমনকি কি তাকে এবছর ক্লাসের দ্য কার্সেলও তাকে আমি চ্যাম্পিয়ন হতে দেয়নি। এমনকি এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে তার ক্যাশিং ফিল করে দিয়েছি, সে জায়গাও তাকে আমি চ্যাম্পিয়ন হতে দেইনি। আমার শরীরে যে পর্যন্ত দম আছে আমি সেই পর্যন্তই ড্রু ম্যাকইন্টায়ারকে আমি শান্তিতে থাকতে দেব না। পরবর্তীতে সিএম পাঙ্ক বলে যে এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে আমাকেও ফাইন করেছে এবং ড্রু ম্যাকইন্টায়ারকে ডাবল ফাইন করেছে। শুধু তাই নয়, সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকেও সাসপেন্ড করেছে। আমি এবার অ্যাডাম পিয়ারের কাছে রিকোয়েস্ট করব যে ড্রু ম্যাকইন্টায়ারকে যে সাসপেন্ড করা হয়েছে সেটি যেন তুলে নেয়। ড্রু ম্যাকইন্টায়ার তিনি মানডে নাইট রতে এসে যেন আমার ফেস টু ফেস হন। সে জায়গায় সিএম পাঙ্ক তিনি অ্যাডাম পিয়ারকে আসতে বলেন, কিন্তু সে জায়গায় অ্যাডাম পিয়ার আসেন সেটোলেন্সের আসা দেখে সিএম পাঙ্ক তিনি অ্যালাউন্স টেবিলে গিয়ে বসে পড়েন এবং সেটোলেন্স তিনি রিংয়ে ঢুকে সিএম পাঙ্ককে রিংয়ে আসতে বলেন এবং সে জায়গায় সেটোলেন্স তিনি সিএম পাঙ্ককে বলে যে তাকে কোনো আক্রমণ করবে না। এটা শুনে ধীরে ধীরে সিএম পাঙ্ক তিনি রিংয়ে আসেন। তারপর সেটোলেন্স তিনি সিএম পাঙ্ককে বলে যে তোমার সমস্যা কি, তুমি বারবার আমার ম্যাচে তুমি তোমার মাথা ঢোকাচ্ছ, এবার আমি ডেভিড পিসের কাছে আর সুযোগ চাইতে পারবো না ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে আমি জিততে পারিনি তোমার জন্য, তুমি সে জায়গায় তোমার মাথাটি ঢুকিয়েছিল। হ্যাঁ, ড্রু ম্যাকইন্টায়ার তিনি মানি ইন দ্য ব্যাংক জিতেছে, তিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতেই পারে, ড্রু ম্যাকইন্টায়ার সেই ম্যাচটিতে ঢুকতেই পারে, তুমি কেন বারবার আমার ম্যাচে তোমার মাথা ঢোকাচ্ছ? তারপর সিএম পাঙ্ক তিনি সেটোলেন্সকে বলেছে যে জায়গায় আমার মাথা ঢোকানোর দরকার আমি সে জায়গায় আমার মাথা ঢোকাচ্ছি। ড্রু ম্যাকইন্টায়ার তোমার ম্যাচে ছিল, সে জায়গায় আমার মাথা ঢোকানোর প্রয়োজন ছিল, তাই আমি সেই ম্যাচে আমার মাথাটি ঢুকিয়েছি। সে জায়গায় যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি তোমার কাছে মাপ চাইছি। তারপর সিএম পাঙ্ক তিনি বলে যে তুমি মনে করছো আমি আসলে কি তোমার কাছে মাপ চাইছি? তোমার জায়গায় অন্য কেউ হলে আমি আসলেই তার কাছে মাপ চাইতাম। তারপর সেটোলেন্স তিনি সিএম পাঙ্ককে বলে যে তুমি আমার ম্যাচের মধ্যে যেভাবে তোমার মাথা ঢুকিয়েছো ঠিক এখনই তুমি যদি ইনজুরি না হতে আমি তোমাকে আক্রমণ করে ডিস্ট্রয় করে দিতাম, আর তোমার ম্যাচতে আমি এখন থেকে আমার মাথা ঢুকাবো। আর এর থেকে এক বোঝা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো প্ল্যান করতে পারে সামারস্ল্যাম পেপার ভিউর জন্য ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেটোলেন্সের এই ট্রিপল থ্রেট ম্যাচটি। আর এক পর্যায়ে দেখা যেতে পারে এই দিকে ডাব্লিউডাব্লিউ ধীরে ধীরে আগাতে পারে, যেমনটা কালকে ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। কিন্তু কেন এবার ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের স্টোরিলাইনে সেটোলেন্সকে যুক্ত করতে চাইছে, আর কেন এবার যুক্ত করতে পারে সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টায়ার স্টোরিলাইনে সেটোলেন্সকে? দেখুন, বর্তমানে সিএম পাঙ্ক তিনি মেডিকেলিভাবে সম্পূর্ণভাবে তিনি কিলার হয়নি, আর অপর দিকে এবার সামারস্ল্যাম পেপার ভিউর জন্য সেটোলেন্সের তেমন কোনো অপোনেন্ট নেই, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কে এই স্টোরিলাইনে যুক্ত করতে চাইছে সেটোলেন্সকে। আর আপনারা এও জানেন যে খুব শীঘ্রই সেটোলেন্সের সাথে সিএম পাঙ্কের একটি রাইভেলরি দেখা যাবে, আর এর থেকে মূলত এই স্টোরিলাইন দেখা যেতে পারে। এখন আপনাদের কী মনে হয়, আসলে কি এবার সামারস্ল্যাম পেপার ভিউতে এই ট্রিপল থ্রেট ম্যাচটি দেখা যাবে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেটোলেন্সের মধ্যে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।